নমস্কার, আমি সোহেলি। আপনারা দেখছেন ৭০ ঘন্টা আপনাদের সাথে, আপনাদের পাশে। শনিবার সপ্তম পে কমিশনের দাবিতে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দে ও রাজ্য প্রভারী সুনীল দেওধরের নেতৃত্বে রাজভবন অভিযান হয়ে গেল। সামিল হলো হাজার হাজার বিজেপি কর্মী। ত্রিপুরা সরকারি কর্মচারীদের সাথে বঞ্চনা করছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার দ্বারা সপ্তম পে কমিশন ঘোষণার বছরের পর বছর অতিক্রান্ত হলেও ত্রিপুরা সরকার প্রতারণা করে চলছে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনারদের সাথে। শনিবার সপ্তম পে কমিশনের দাবিতে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব ও রাজ্য প্রভারী সুনীল দেওধরের নেতৃত্বে রাজভবন অভিযানে সামিল হলো হাজার হাজার বিজেপি কর্মী। सेवन पे कमीशन लागू करने के लिए राज्य सरकार को अपील कर रहे हैं। लगातार आंदोलन हमारा चल रहा है, मंडल स्तर में चला है, डिस्ट्रिक्ट लेवल में चली है, अभी प्रदेश स्तर में आज हम मामले में राज्यपाल गवर्नर के पास हम जाएंगे और इनको आवेदन, इनके सामने आवेदन रखेंगे। अब हम उनके माध्यम से इस राज्य सरकार को हम संदेश देना चाहते हैं लिखित रूप से कि आप त्रिपुरा के सेवन पे कमीशन लागू चाहिए, तुरंत इसको लागू करें। और इसका एक ही कारण है, भारतीय जनता पार्टी 1.5 लाख कर्मचारी पेंशनर का नहीं सोच रहे हैं, पूरे 7 लाख जनता का सोच रहे हैं। में पैसा आने का एक ही रास्ता है, सरकारी कर्मचारी। इसलिए हम चाहते हैं कि 7 पे कमीशन लागू हो जाएगी, बाजार में पैसा आएगा, जनता के पास पैसा जाएगा, तो बेरोजगारी कम होगी और त्रिपुरा के डेवलपमेंट का जो रास्ता है इसके माध्यम से एक नया रास्ता के माध्यम से भी इस सरकार को तुरंत 7 पे कमीशन। আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। শিশুসহ 7 জন বাংলাদেশিকে পাকড়াও করল তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক ডক্টর কিরণ কুমার। শুক্রবার গোপন সূত্রের ভিত্তিতে একটি যাত্রীবাহী গাড়ি থেকে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। শিশুসহ 7 জন বাংলাদেশিকে পাকড়াও করল তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক শুক্রবার দুপুরে। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক ডক্টর কিরণ কুমার AS017649 একটি যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে শিশুসহ 7 জন বাংলাদেশিকে আটক করে তেলিয়ামুড়া থেকে। ধৃতরা হল সায়েদ করিম, ফাতেমা আক্তার, জাভেদা খাতুন সহ 7 জনকে। জানা যায় ধৃতরা মায়ানমার সীমান্ত অতিক্রম করে প্রথমে বাংলাদেশে আসে, পরে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে রাজ্যের সোনামুড়াতে আসে, পরে দালাল চক্রের হাত ধরে আগরতলা এসে গুয়াহাটিতে যাওয়ার জন্য যাত্রীবাহী বাসে চেপে বসে। বহির্রাজ্যে যাওয়ার পথে বাংলাদেশিরা তেলিয়ামুড়া মহকুমা পুলিশের জালে ধরা পড়ে। বর্তমানে ধৃতদের তেলিয়ামুড়া থানায় টানা জিজ্ঞাসাবাদ করে চলছে থানার পুলিশ। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। শনিবার আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হয় ত্রিপুরা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদর কমিটির কনভেনশন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী মানিক দে। শনিবার আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হয় ত্রিপুরা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদর কমিটির কনভেনশনে প্রধান বক্তা হিসেবে ছিলেন পরিবহন মন্ত্রী মানিক দে। দেশের কেন্দ্রীয় শ্রমিক ও কৃষিনীতির সমালোচনা করে প্রধান বক্তার ভাষণে মন্ত্রী বলেন, দেশের অবস্থা শোচনীয়। গরিব মারার জন্য যা যা নীতি অবলম্বন করার তাই করছে কেন্দ্রীয় সরকার। দেশে কৃষক হত্যার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। মন্ত্রী গোটা পরিস্থিতি নিয়ে উষ্মা প্রকাশ করে বলেছেন, শ্রমজীবী মানুষদের উপর তীব্র আঘাত হানছে কেন্দ্রীয় সরকার এবং প্রতিদিন আত্মহত্যার ঘটনা ইত্যাদি চলছে। এই আজকে দেশের মধ্যে পরিস্থিতি, এগুলো নিয়ে মোদী সরকার ভাবার কোনো সুযোগ নেই। আপনারা যারা কাজ করেন, এই বিজেপি নামক একটা সরকার দিল্লিতে এসছে, আপনাদের জন্য যে সামান্য কিছু সুযোগ সুবিধা, একটা আইন পাস হয়েছে অসংগঠিত শ্রমিকদের জন্য কিছু করা হবে, আজ পর্যন্ত একটা পয়সা দিলেন না অসংগঠিত ক্ষেত্রে। আপনারা যারা এখানে কাজ করেন, আপনারা রাস্তা তৈরি করেন, আপনারা দালান পাকা তৈরি করেন, কেউ মানুষের বাড়িতে কাজ করেন, কেউ নানা ধরনের কাজের সঙ্গে যুক্ত, আপনারা কিন্তু সৃষ্টি করেন, তৈরি করে দেন। কার জন্য? মানুষের জন্য। সে মানুষ এটাকে ব্যবহার করে কাজে লাগান। আপনি যেটা তৈরি করে দিলেন, আপনি যদি এটা ভোগ করতে পারবেন না, এটাকে বলে ধনতান্ত্রিক ব্যবস্থাপনা। শ্রমিকরা যা তৈরি করে সেটা তারা ভোগ করতে পারে না, আর অথচ আপনার ঘরেই খাওয়াটা জুটে না। এটি আমরা পরিবর্তন চাই, এবং এই পরিবর্তনটা দিতে পারে একমাত্র সমাজতান্ত্রিক ব্যবস্থাপনা। পুঁজিবাদী ব্যবস্থাপনা এই পরিবর্তনটা দিতে পারে না। এরা কাজ হলো সমস্যা তৈরি করা, এরা সমস্যার সমাধান দিতে জানে না। এই কারণে আমরা চাইছি যে এই অবস্থা চলতে পারে না। তুমি রেশন তুলে দিচ্ছ, আমার কাজ খেয়ে ফেলছো। আপনারা শুধু যারা বড় বড় কাজ করতেন, এই যে কম্পিউটার চালায় যারা তৈরি করে আইটি সেক্টরে, এদের আজকে কাজ চলে যাচ্ছে।
এছাড়াও এদিনের কনভেনশনে বক্তব্য রাখেন সিআইটিইউ নেতা শঙ্কর প্রসাদ দত্ত, সমর চক্রবর্তী সহ অন্যান্যরা। কনভেনশনকে ঘিরে শ্রমজীবী মানুষের উপস্থিতিও ছিল লক্ষণীয়। আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। শনিবার রাজধানীর কৃষ্ণনগর এলআইসি অফিসে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। শিবিরকে ঘিরে রক্তদাতাদের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয়। শনিবার রাজধানীর কৃষ্ণনগর টিআরটিসি সংলগ্ন এলআইসি অফিসে অনুষ্ঠিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিন সকালে শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, নিজে শুধু একা রক্তদান করলে চলবে না, এই মহৎ কাজে পরিবারের লোকদের এবং প্রতিবেশীদের যুক্ত করতে হবে। এইভাবে রক্তদান শিবিরের সার্থকতা আসবে। পাশাপাশি এলআইসি কর্মীদের কর্মজীবনের ভবিষ্যতে আরও অন্ধকার যাচ্ছে বলে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিনের রক্তদান শিবিরে মোট 45 জন এলআইসি এজেন্ট স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরকে ঘিরে রক্তদাতাদের উৎসাহ ছিল লক্ষণীয়। আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। ফিরে আসছে ছোট্ট একটা বিরতির পর। দেখতে থাকুন, সঙ্গে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। We have lots to do when we have any kind of Dell product. Tulip Collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, experience and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. তুমি আছো রান্না ঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। আর্কমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন উত্তর ত্রিপুরা জেলার সবার সুপরিচিত দেবদূত টেন্ট হাউসের পরিচালনায় এখন ধর্মনগর শহরে আপনার যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানকে স্বল্প খরচে সম্পূর্ণ পারিবারিক, আনন্দমুখর এবং উপভোগযোগ্য করে তুলবে দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। আধুনিক পালকে মোড়া সর্বসুবিধাযুক্ত এক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল, নেতাজি পাড়া, কদমতলা রোড, দিঘল বাঁক চৌমুহনী, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 9862580613 এবং 7308287963। নুপুর পায়ের রেনিক ঝিল, পায়েল খানি বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ব্যাঙ্গালোরের সেরা 10টি কলেজের মধ্যে রয়েছে বিজয়নগর কলেজ অফ নার্সিং, গভর্নমেন্ট অফ কর্ণাটকা, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, কর্ণাটকা নার্সিং কাউন্সিল, রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস দ্বারা অনুমোদন প্রাপ্ত। ত্রিপুরার ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ বিজয়নগর কলেজ অফ নার্সিং। রয়েছে আমাদের নিজস্ব হসপিটাল। ত্রিপুরার 300 ছাত্রছাত্রী আজ বিজয়নগর কলেজ অফ নার্সিং। কোর্সেস অফার বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, ডিজিএনএম, পোস্ট বিবিএসসি নার্সিং, স্কলারশিপ এবং মেডিকেল সহ রয়েছে নানান সুযোগ সুবিধা। যোগাযোগ করুন মিস্টার চন্দন শুক্লা দাস 094025988492 অথবা 08257952306। বিরতির পর আবারও ধর্ষণ
এবং হত্যা। এবার ঘটনা কাঞ্চনপুরে। গৃহবধূ চঞ্চলা নাথ তাদের গৃহপালিত গরু নিয়ে মাঠে চড়াতে যান। তখনই এলাকার গাড়ি চালক কর্ণজিৎ পাল তার পিছু নেয় এবং তাকে ধর্ষণ করে হত্যা করে। ঘটনায় গোটা কাঞ্চনপুর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গৃহপালিত গরু নিয়ে বাড়ির পাশে মাঠে যাওয়ার সময় প্রকাশ্যে দিনের বেলায় ৩৫ বছরের এক গৃহবধূকে টেনে হিঁচড়ে পাশের বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করার পর নৃশংসভাবে হত্যা করার ঘটনা ঘিরে কাঞ্চনপুর মহকুমা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর গোটা কাঞ্চনপুর এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি। স্মরণকালের মধ্যে কাঞ্চনপুর মহকুমায় ধর্ষণ করার পর কোনো মহিলাকে নৃশংস খুন করার ঘটনা ঘটেনি। কাঞ্চনপুর থানায়ও এ ধরনের কোনো ঘটনার রেকর্ড নেই। যদিও নৃশংস ঘটনার ৫ ঘন্টার মধ্যে কাঞ্চনপুর মহকুমা পুলিশ অফিসার গমনজয় রিয়াং এবং থানার এসপিওরা ধর্ষক ও হত্যাকারীকে ধরতে সক্ষম হয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে, কাঞ্চনপুর মহকুমাধীন দশদা থলপাড়া এলাকার শচীমোহন নাথের স্ত্রী চঞ্চলা নাথ তাদের গৃহপালিত গরু নিয়ে বাড়ি সংলগ্ন মাঠে চড়াতে যান। গরু নিয়ে যাওয়ার সময় এলাকার এক গাড়ি চালক কর্ণজিৎ পাল ওই গৃহবধূর পিছনে। বিষয়টি কয়েকজন চাক্ষুষ করে, কিন্তু এ ধরনের নৃশংস ঘটনা ঘটবে তা কেউই কল্পনা করতে পারেনি। ফলে এ নিয়ে কেউ মাথা ঘামায়নি। কিন্তু বেলা 12টা নাগাদ থলপাড়া সংলগ্ন রাবার বাগানের মধ্যে চঞ্চলা নাথের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। কাঞ্চনপুর থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চঞ্চলার মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনায় গোটা কাঞ্চনপুর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কাঞ্চনপুর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। শনিবার তেলিয়ামুড়া চাকমাঘাটস্থিত 12 নম্বর ব্যাটালিয়ন টিএসআর এর মুখ্য কার্যালয়ে 23তম চক্ষু ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক আইপিএস অখিল কুমার শুক্লা। তেলিয়ামুড়া চাকমাঘাটস্থিত 12 নং ব্যাটালিয়ন টিএসআর এর মুখ্য কার্যালয়ে 23তম চক্ষু ও রক্তদান শিবিরের আয়োজন করা হয় শনিবার। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক আইপিএস অখিল কুমার শুক্লা। এদিনের মরণোত্তর চক্ষুদান ও রক্তদান শিবিরে ব্যাটালিয়নের 11 জন জওয়ান চক্ষুদান ও 80 জন রক্তদান করেন। অনুষ্ঠানে অন্যান্য আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়িকা গৌরী দাস, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অমরেশ চৌধুরী সহ 12 নং ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অভিজিৎ চৌধুরী। 12 নং ব্যাটালিয়ন টিএসআর এর এই ভূয়সী প্রশংসা করেন রাজ্য পুলিশের মহানির্দেশক শ্রীযুক্ত শুক্লা। যে এখানে আয়োজন করা হচ্ছে, এই অনুষ্ঠান একটা বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের কোনো অন্য অনুষ্ঠানের সঙ্গে তুলনা করা যায় না। আমরা বিভিন্ন ফাংশন অবজার্ভ করি, আমরা বিভিন্ন পূজা, ধার্মিক সাংস্কৃতিক ধার্মিক এবং সাংস্কৃতিক कार्यक्रमों अरेंज करी। परंतु आज के जो कार्यक्रम अरेंज करा होच्छे एखाने 12 ব্যাটালিয়ন টিএসআর এই আয়োজনের কোনো রকম তুলনা করা যেতে পারে না। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। আবারও শাসক দলের উপর দুর্নীতির অভিযোগ। দলতন্ত্র সাধারণ মানুষের বেঁচে থাকার ন্যূনতম চাহিদার উপর হাবি হচ্ছে। সাবরুম মহকুমার ইন্দিরানগর গ্রামের বৃদ্ধা রত্না মজুমদার পেশায় দিনমজুর। তা সত্ত্বেও জুটছে না বিপিএল কার্ড, বৃদ্ধ ভাতা বা কোনো সরকারি সুযোগ সুবিধা। দীর্ঘ বাম শাসনে এ রাজ্যে দলতন্ত্র ও দুর্নীতি এক প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করেছে। আজ দলতন্ত্র সাধারণ মানুষের বেঁচে থাকার ন্যূনতম চাহিদার উপর হাবি হয়ে আছে, যার ফলশ্রুতি একটি উদাহরণ দক্ষিণের সাবরুম মহকুমার ইন্দিরানগর পঞ্চায়েতে। ইন্দিরানগর পঞ্চায়েতের ব্রজেন্দ্রনগর গ্রামের বৃদ্ধা রত্না মজুমদার পেশায় দিনমজুর। তা সত্ত্বেও এই বৃদ্ধার ভাগ্যে জোটেনি বিপিএল কার্ড, বৃদ্ধা ভাতা বা কোনো সরকারি সুযোগ সুবিধা, শুধুমাত্র শাসক দলের মিটিং মিছিলে না যাওয়ার কারণেই। এই বৃদ্ধা আক্ষেপের সুরে জানান যে এই বয়সে এসে তার আগের মতো কাজ করার ক্ষমতাও নেই। অভাব অনটনের মধ্য দিয়ে জীবনযাপন করতে হচ্ছে তাকে। তিনি আরও জানান যে শাসক দলের নেতানেত্রীরা সরাসরি বলেন যে তারা নিজের লোকদেরকেই ঠিকভাবে দিতে পারছেন না, আর আপনাদেরকে কিভাবে দেব। এই যে শাসক দলের মধ্যে দলতন্ত্র এমনভাবে বাসা বেঁধেছে যে সাধারণ খেটে খাওয়া মানুষের বেঁচে থাকাটা দায় হয়ে পড়েছে। সাবরুম প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। শাসক দলের ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশনের উদ্যোগে শনিবার ধর্মনগর বিবেকানন্দ ভবনে হয়ে গেল মহকুমা ভিত্তিক ছাত্র কনভেনশন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সভানেত্রী নীলাঞ্জনা রায়। শাসক দলের ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশনের উদ্যোগে শনিবার ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে হয়ে গেল মহকুমা ভিত্তিক ছাত্র কনভেনশন। এই কনভেনশনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সভানেত্রী নীলাঞ্জনা রায়। এছাড়া উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই ধর্মনগর মহকুমার সম্পাদক তথা প্রাক্তন ছাত্র যুবনেতা নন্দ ভট্টাচার্য, ছিলেন এসএফআই ধর্মনগর মহকুমার সভাপতি কাজল আহমেদ ও সম্পাদক অর্জুন নাথ। রাজ্য সভানেত্রী তার আলোচনার মধ্য দিয়ে বর্তমান বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করলেন। গত 6 তারিখ জুন মাসে আসামের শিলচর শহরে কি ঘটেছে? সেই শিলচর শহরে একটা মেয়ে প্রিয়াঙ্কা পাল, আরেকটা ছেলে ওয়াহিদ লস্কর, তারা ছোটবেলা থেকে এক স্কুলে পড়তো। দুজনের বয়সে 23 বছর। একসঙ্গে পড়তে পড়তে বন্ধুত্ব, এই বন্ধুত্ব হতে হতে প্রণয়ের সম্পর্ক। গত 22শে মে তারা বিবাহে আবদ্ধ হলেন। এই বিবাহকে কেন্দ্র করে একটা বাঙালি একটা হিন্দু মেয়ে কেন মুসলিম ছেলেকে বিয়ে করবে, তার জন্য শিলচর জুড়ে লাভ জেহাদ সংগঠন আরএসএস বিজেপির তারা তাণ্ডব শুরু করে দিল। কেস প্রটোকল করে সার্বিক দিক থেকে মেয়ের পরিবারকে বাধ্য করা হলো যে এই রকমের কেস করার জন্য। কেস করলো, মামলা মোকদ্দমা যখন চলছিল, কোর্টের মধ্যে গিয়ে প্রিয়াঙ্কা পাল নিজে স্বীকারোক্তি করেছে, নিজে ডিক্লারেশন দিয়েছে যে আমি তার সঙ্গে প্রণয়ে আবদ্ধ ছিলাম এত বছর, তার সঙ্গে আমার ভালো বন্ধুত্ব ছিল। সেই বন্ধুত্বের সূত্রে, প্রণয়ের সূত্রে সেই ওয়াহিদ লস্করকে আমি বিবাহ করেছি। কি অন্যায় আছে তাতে? কোর্ট বললেন ঠিক আছে, সসম্মানে তাকে আজকেই শ্বশুর বাড়িতে প্রেরণ করা হোক। কিন্তু সেই আসামে পুলিশ, বর্বর পুলিশ, সেই দিন আদালতের কথা না শুনে উক্ত দিনে তার শ্বশুর বাড়িতে পৌঁছালেন না, তাকে পৌঁছে দিলেন হোমে। হোম থেকে পরদিন সেই প্রিয়াঙ্কা নিজে উদ্যোগ গ্রহণ করলেন যে আমি শ্বশুর বাড়িতে যাব। প্রিয়াঙ্কা নিজে উদ্যোগ গ্রহণ করলেন বলে সেই লাভ জেহাদ সংগঠনের নেতাকর্মীরা হোমের মধ্যে এসে মা বোনদের সেখানে টানা হিচ্ছা শুরু করে দিলেন। প্রিয়াঙ্কার উপর তহিদ দিক থেকে আক্রমণ সংগঠিত করলেন। সেই হোমের পাশে আশেপাশে যেই রকমের সংখ্যালঘু অংশের দোকানপাটগুলি ছিল ভাঙা শুরু করে দিলেন। কিছুক্ষণ ঘন্টার মধ্যে আমরা দেখলাম এই আসামের শিলচর শহর সাম্প্রদায়িক দাঙ্গায় সাংঘাতিক রকমভাবে আক্রান্ত হয়ে গেল। পেছনে একটাই সংগঠন কাজ করছে না, তার লাভ জেহাদ। এই লাভ জেহাদ সংগঠনের পেছনে আরএসএস, এই লাভ জেহাদ সংগঠনের পেছনে বিজেপি। এর মানে কি? এই কনভেনশনে ধর্মনগর শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিলেন। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। ফিরে আসছে ছোট্ট একটা বিরতির পর। দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। কিংবা অন্নপ্রাশন, যে কোনো সামাজিক অনুষ্ঠানে শৃঙ্খলার সাথে পরিবেশন ও উন্নত মানের রাঁধুনির দ্বারা সুস্বাদু রান্নার জন্য যোগাযোগ করুন বাবা মণি ক্যাটারার, রাজবাড়ী, ধর্মনগর, উত্তর। রূপের ছটায় নারীর সৌন্দর্য বৃদ্ধি পায় গহনায় মোড়ালে। আর ধর্মনগরে সোনার গহনার চির বিশ্বস্ত প্রতিষ্ঠান হীরা জুয়েলারি,
22 ক্যারেট কেডিয়াম যুক্ত অত্যাধুনিক ডিজাইনের নানান স্বর্ণালঙ্কারের দারুণ সম্ভার রয়েছে হীরা জুয়েলারিতে। পাতিহার, চূড়, বালা, ঝুমকো, টিকলি, নাকছাবি, মান্তাসা এবং শাখা বাঁধানোর মতো পরম্পরাগত সোনার গহনা ছাড়াও রয়েছে আধুনিক প্রজন্মের পছন্দ মতো লেটেস্ট ডিজাইনের স্বর্ণালঙ্কার। ব্রাইডাল এবং ওয়েডিং জুয়েলারির দারুণ কালেকশন রয়েছে হীরা জুয়েলারিতে। তাই বিবাহ কিংবা অন্নপ্রাশন নিজের পছন্দ মতো খাঁটি সোনার গহনার জন্য চলে আসুন হীরা জুয়েলারিতে। হীরা জুয়েলারি, বিকে রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। মোবাইল 9862670511। জেটি আগরবাতি বেঙ্গালুরু, মাইসুর ও মুম্বাই থেকে বাছাই করা উন্নত মানের সুগন্ধি ও রাজ্যের বিশুদ্ধ কাঁচামাল দিয়ে তৈরি আমাদের জেটি আগরবাতি। চিয়া, দেব ব্ল্যাক, মঙ্গল প্রদীপ, বৈশাখী, স্যান্ডেলের মতো অসাধারণ ফ্র্যাগ্রেন্স রয়েছে আমাদের এই আরাধনা ডালিতে। জেটি আগরবাতি, যার সুগন্ধে মন ও পরিবেশ হয়ে উঠবে পবিত্র, হবে ঐশ্বরিক অনুভূতি। ভালো লাগবে, এটা আমাদের প্রতিশ্রুতি। ফর ট্রেড ইনকোয়ারি কন্ট্যাক্ট। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। রাজ্যে 18 থেকে 21 পর্যন্ত যে সকল নাগরিকদের ভোটার তালিকায় নাম নেই তারা 1 থেকে 31 জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। শুক্রবার সন্ধ্যায় মহাকরণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে জানান মুখ্য নির্বাচন আধিকারিক শ্রী রামতরণীকান্ত। রাজ্যে বসবাসকারী যে সকল ভারতীয় নাগরিকদের বয়স 18 থেকে 21 বছরের মধ্যে অথচ কোনো কারণে তারা ভোটার তালিকায় নাম তুলতে পারেননি, আগামী 1 থেকে 31 জুলাই 2017-র মধ্যে তারা নাম তোলার আবেদন করতে পারবেন। শুক্রবার সন্ধ্যায় মহাকরণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মুখ্য নির্বাচন আধিকারিক শ্রী রামতরণীকান্ত। 1 जुलाई और 31 जुलाई के बीच में इलेक्शन कमीशन के तरफ से हम लोग एक स्पेशल ड्राइव कर रहे हैं जिसमें फर्स्ट टाइम वोटर्स, खासकर जो 18 to 21 एज ग्रुप और उसमें भी 18 से 19 वाले जो एज ग्रुप वाले हैं उनके लिए जो लेफ्ट आउट इन द समरी रिवीजन, उन लोग के लिए हम लोग एक स्पेशल ड्राइव कर रहे हैं। और ये बूथ लेवल स्पेशल ड्राइव होगा और जिसमें बूथ लेवल ऑफिसर हर एक घर को जाएगा और जहाँ जहाँ चांस है, जहाँ जहाँ नूतन वोटर है, वहाँ पर उनको एनलिस्ट करने के लिए कोशिश करेंगे। इस बारे में हम लोग पॉलिटिकल पार्टी से भी आज मॉर्निंग में एक मीटिंग किए हैं। सब पॉलिटिकल पार्टीज वहाँ पे अटेंड भी किए हैं और ये पॉलिटिकल पार्टीज ने को हम लोग रिक्वेस्ट किया कि आप लोग उन लोग को बूथ लेवल एजेंट्स को भी अपॉइंट करने के लिए और उनका कोऑपरेशन भी मांगे हैं हम लोग। और इसका जो ये स्पेशल ड्राइव में जो है इसमें बीएलओ अपने साथ फॉर्म 6 अपने साथ ले जाएंगे और फॉर्म 6 में ये जो नूतन वोटर्स हैं उनको भर्ती के लिए कर सकते हैं। उसके साथ साथ बीएलएस भी आर ऑथराइज्ड टू गिव दिस फॉर्म 6। दे आर ऑल्सो दे कैन accompany the BLOs to various houses। इसके अलावा 2 दिन 8 जुलाई और 22 जुलाई को स्पेशल वहीं पे वही बूथ में बूथ लेवल ऑफिसर्स भी रहेंगे, वहाँ पे भी एक स्पेशल ड्राइव होगा। और सारे डीएम्स जो डीआरओज हैं और सारे ईआरओ जो एसडीएम्स हैं, इन सबको हम लोग इन्फॉर्म किए हैं और उनके साथ भी हम लोग भी अपने तरफ से पूरा कोशिश करेंगे कि स्पेशल ड्राइव में जहाँ तक हो सके सभी जो भी वोटर लेफ्ट आउट है उन सब वोटर को इसमें शामिल करने का।
আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। বৃহস্পতিবার বিজেপি কর্মীদের দ্বারা শাসক দলের শ্রমিক সংগঠন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন ও ত্রিপুরা অটো ওয়ার্কার্স ইউনিয়নের অফিস ভাঙচুরের প্রতিবাদে শনিবার সিআইটিইউ এর উদ্যোগে ধর্মনগরে বিশাল বিক্ষোভ মিছিল হয়ে গেল। মিছিল শেষ হওয়ার মুহূর্তে খানিকটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। বৃহস্পতিবার ধর্মনগর পশ্চিম বটরশী এলাকার বিজেপি ও সিপিআইএম এর মধ্যে দলীয় সংঘর্ষ এবং তারপর উভয় পক্ষের আক্রমণে গোটা ধর্মনগর শহর এখন স্তব্ধ। তারই মধ্যে শনিবার সিআইটিইউ এর উদ্যোগে বিজেপি দ্বারা আক্রান্ত ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন অফিস ভাঙচুর এবং ত্রিপুরা অটো ওয়ার্কার্স ইউনিয়ন অফিস ভাঙচুরের প্রতিবাদে ধর্মনগর শহরে বিশাল মিছিল সংগঠিত করা হলো। মিছিলে নেতৃত্ব দিলেন সিআইটিইউ নেতৃত্ব নিখিল কর, রবীন্দ্র সিনহা ও নিরঞ্জন দেবনাথ। মিছিলটি শনিবার সকাল 11টায় ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে জমায়েত হয়ে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আবার ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের সম্মুখে চলে আসতেই বেশ কিছু মোটর শ্রমিকরা রাজবাড়ী এগিয়ে চলো ক্লাব সংলগ্ন বিজেপির শ্রমিক সংগঠন বিএমএস এর অফিস আক্রমণ করার জন্য এগিয়ে যায়। সঙ্গে সঙ্গে সিআইটিইউ নেতৃত্বরা উত্তপ্ত মোটর শ্রমিকদের বাধা দান করেন এবং তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। এদিকে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। সিআইটিইউ নেতৃত্বদের স্বতঃস্ফূর্ত ভূমিকায় শনিবার ধর্মনগর আরও একটি বিশৃঙ্খল পরিস্থিতি থেকে রেহাই পেল। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছি, দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে।